নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। 2026 সালের বাজেট আসন্ন। ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করতে চলেছে ভারত সরকার। বাজেট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রত্যেকের মনেই প্রশ্নটা উদয় হচ্ছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন এবার নিউ ট্যাক্স রিজিমে ফিল আপ করবো নাকি ওল্ড ট্যাক্স রিজিমে থেকে যাব। 2025 সালের বাজেটে নিউ ট্যাক্স রিজিমের অধীনে ট্যাক্স ছাড়ের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা পর্যন্ত করেছিলেন অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন। এর ফলে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধির ফলে একজন সরকারি কর্মীর জন্য 12,75,000 টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত হয়েছে। যতই 2026 সালের বাজেটটা এগিয়ে আসছে, এই বাজেট প্রস্তুতির আবহে পার্সোনাল ইনকাম ট্যাক্স সিস্টেম এটা কোন দিকে যেতে চায় সেটা স্পষ্ট হচ্ছে। 2025 সালের বাজেটে করা যে পরিবর্তনগুলো, বিশেষ করে নিউ ট্যাক্স রিজিমে যে বেসিক এক্সামশন লিমিটটা বৃদ্ধি যে সিদ্ধান্ত, সেই দিকটাকে আরো বেশি শক্তিশালী করে তুলছে। দ্রুত একটা পরিবর্তন দেখা যাচ্ছে। 2024-2025 অ্যাসেসমেন্ট ইয়ারে দাখিল করা রিটার্নে 7.28 কোটি ইনকাম ট্যাক্স রিটার্ন যদি দেখা যায়, যা তথ্য বলছে, তার মধ্যে 72% অর্থাৎ 5.27 কোটি নিউ ট্যাক্স রিজিমের মাধ্যমে দাখিল করা হয়েছে। ওল্ড ট্যাক্স রিজিম বেছে নেওয়া ব্যক্তিদের সংখ্যা ছিল মাত্র 2.01 কোটি। এই প্রবণতা 2026 সালের বাজেটে সরকারের সিদ্ধান্তগুলোকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। মূলত নিউ ট্যাক্স রিজিমে এখন বেতনভুক্ত কর্মী এবং পেনশনভোগী প্রত্যেকেই 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুযোগ দেয়। এছাড়া বেতনভুক্ত ব্যক্তিদের জন্য ট্যাক্স ফ্রি আয়ের যে সীমা 12,75,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, কারণ 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স মুক্ত। ব্যাংক বাজারের মতে এই পরিবর্তনগুলো মধ্যবিত্ত শ্রেণীর হাতে বেশি অর্থ বাঁচবে। এর কারণে ব্যয় এবং বিনিয়োগ উভয়ই বাড়বে। এদিকে নতুন 30% ট্যাক্স স্ল্যাব এখন কেবল 24 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তবে পূর্বে এর সীমাটা কম ছিল, ফলে সরাসরি মাধ্যম আয়ের যারা গোষ্ঠী তারা উপকৃত হবেন। ট্যাক্স সঞ্চয়ের পরিসংখ্যানও এই পরিবর্তনকে একটা স্পষ্টভাবে চিত্রিত করছে। মূলত ওল্ড ট্যাক্স রিজিমে 7.5 লক্ষ টাকার আয়ের ওপর 65,000 টাকা ট্যাক্স ধার্য করা হতো, কিন্তু নিউ ট্যাক্স রিজিমে এখন এই টাকা শূন্য। নিউ ট্যাক্স রিজিমে 15 লক্ষ টাকা আয়ের ওপর ওল্ড ট্যাক্স রিজিমের তুলনায় প্রায় 36,400 টাকা বা 25% আপনার সাশ্রয় হবে। অপরদিকে 20 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 30% পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। তবে 30 লক্ষ টাকা আয়ের ওপর যদি বৃদ্ধি পায়, 30 লক্ষ টাকার ওপর যদি বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয়ের যে শতাংশ সেটা হ্রাস পাবে। সামগ্রিকভাবে সরকারের স্পষ্ট লক্ষ্য, মূলত ডিডাকশন হলো একটা সহজ ব্যবস্থা এবং 7.5 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ের করদাতাদের জন্য সর্বাধিক সুবিধা। অর্থাৎ 2026 সালের বাজেটের একটা দিক নির্দেশকও বটে এই উদাহরণটা। অবশ্যই আপনারা ওল্ড রিজিমে থাকবেন না নিউ রিজিমে আসবেন, সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।